অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে আরও 58 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ গেছে 5 সাংবাদিক সহ অন্তত 20 জনের। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের 28 জন ত্রাণ সহায়তা প্রত্যাশী ছিলেন। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে সোমবারের ইসরায়েলি হামলার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নাসের হাসপাতালের ছাদে একটি ইসরায়েলি ড্রোন আঘাত হানে। বিকট শব্দ শুনে আশপাশে থাকা সাংবাদিক, চিকিৎসক ও উদ্ধার কর্মীরা যখন ঘটনাস্থলে জড়ো হন, ঠিক তখনই ইসরায়েলি বিমান থেকে ছোড়া হয় বোমা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ। 5 সাংবাদিক সহ প্রাণ হারান অনেকে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে 244 জন সাংবাদিক নিহত হলেন। নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের হোসাম আল মাসরি, আল জাজিরার মোহাম্মদ সালামা, এনবিসি নেটওয়ার্কের মোয়াজ আবু তাহা, ফ্রিল্যান্সার মরিয়ম আবু দাকামা, যিনি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য কাজ করছিলেন, এবং আহমেদ আবু আজিজ। হামলায় সাংবাদিক ছাড়াও প্রতিরক্ষা বাহিনীর সদস্য, চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিহত হয়েছে। হাসপাতাল এলাকায় হামলার কথা স্বীকার করে এক বিবৃতিতে সাংবাদিক সহ অন্যান্য বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী। নাসের হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। সাংবাদিক হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রান্সেসকা আলবানিস। সোমবার গাজা শহরের জেইতুন ও সাবরা এলাকাতেও ব্যাপক অভিযান পরিচালনা করে ইসরায়েল। পাশাপাশি বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া অন্তত 28 ক্ষুধার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।